অনেক দিন পরে বাবার বাড়িতে আসলাম। আর এগুলো হচ্ছে আমার মায়ের যত্নে ঘরা বিভিন্ন সবজির গাছ। এই দেখতে পাচ্ছি টমেটো গাছ। আসলে গাছগুলো এখন অনেক ছোট, গাছের গুঁড়িতে তেমন মাটিও নেই, হয়তো সেভাবে যত্ন করা হয়নি, তাই গাছগুলো ঠিকমতো বড় হচ্ছে না। আর এটা হচ্ছে শশা গাছ। শশা গাছগুলো গুঁড়িতেও মাটি নেই, একদম চিকন চিকন করে গাছগুলো বড় হয়েছে। আসলে সঠিক যত্ন না পাওয়ার কারণে গাছগুলো এখনও পুষ্টিহীনতায় ভুগছে। এইগুলোর গুঁড়িতে মাটি দিলেই গাছগুলো কিন্তু অনেক ইয়ে হবে। আর এখানে যে দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে সিম। এই গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই সিম গাছগুলার তেমন একটা যত্ন লাগে না। আর এটা হচ্ছে আমাদের বাড়ির একদিকের অবস্থান, যেটা আমরা ওইদিকে বের হই। আসলে গ্রামের বাড়িগুলো একটু ভিন্ন থাকে, একদম খোলামেলা গাছপালায় ভরা, ভালো লাগে। সিম গাছগুলো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, কিছুদিনের মধ্যে হয়তো সিম পাড়া সম্ভব। সিম গাছ একটু লাগিয়ে দিলেই হয়ে যায়, এগুলোর বেশি যত্ন লাগে না, কিছু পানি দিলেই হয়, একটু মাটি দিয়ে। দেখুন সামনে কত সুন্দর একটা বাগান। আর এখানে এক জায়গায় অনেকগুলো গাছ লাগিয়েছে। এটা হচ্ছে তুলসী গাছ। তুলসী গাছ তো আমাদের অনেক উপকারে লাগে, কাশি হলে বাচ্চাদের খাওয়ানো হয়। আর এই হচ্ছে আমাদের বাড়ির সামন। আসলে বাড়ির সামনটা অনেক সুন্দর, সরু একটা রাস্তা, একদম সোজা হয়ে রাস্তার ওই পাশে গিয়েছে। গ্রাম মানেই সবুজে ঘেরা। আর এটা হচ্ছে আমাদের বাড়ির গোলাপ ফুল গাছ। আমার বোন নিজ হাতে এটা লাগিয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। শসা গাছগুলো আবার দেখতে পাচ্ছেন। আসলে এখন শসা লাগালে রমজান মাসে শসা খাওয়া যাবে। আর এখন তো টমেটো এবং অন্যান্য সবজি কিন্তু অনেক সস্তা, সবাই যার যার বাড়িতে সবজি করছে, তাই অনেক সস্তা হয়ে গেছে সবজিগুলো। যখন করে না তখন কিন্তু সবজি অনেক দাম থাকে, এটা অনেক বড় একটা সমস্যা। হঠাৎ সবজি অনেক সস্তা হয়ে যায়, আবার হঠাৎ অনেক দাম হয়ে যায়, যার জন্য কৃষকদের কিন্তু অনেক বেশি সাফার করতে হয় এই বিষয়টায়, এবং ক্রেতাদেরকেও অনেক বেশি সাফার করতে হয়। এটার একটা সামঞ্জস্যতা দরকার, সরকার এদিকে দৃষ্টি দেওয়াটা আমি মনে করি খুব জরুরি। আর যারা গ্রামে আছে, গ্রামের বাড়িতে প্রত্যেকেই কিন্তু যার যার সবজি চাহিদাটা পূরণ করতে পারে, সবজি চাষ করে। একটু পরিশ্রম করলে কিন্তু এই সবজি চাষ করা সম্ভব। গ্রামে কিন্তু অনেক ধরনের সবজি ফলানো যায় যদি রৌদ্র লাগে। মরিচ গাছ থেকে ধরে পেঁপে গাছ, তারপরে এই যে আরও অনেক ধরনের